evening. How are you, my dear soldiers? Everyone, please unmute yourself and say, how are you? Now your turn, everyone. Okay, everyone, please unmute yourself. How are you, sir? Okay, How I'm are pretty you, good, sir? dear. I I'm am pretty we good. are fine, and you? Okay, I'm excellent. And I request you to be on camera. সবাই ক্যামেরায় চলে আসো. Okay, I request and be camera. সবাই ক্যামেরায় চলে আসো. My dear soldiers, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়. ওকে, অ্যান্ড আজকে তোমরা যদি এই বিষয়টা শেখো, শেখার পরে দেখবে তোমাদের অনেক কিছু সহজ মনে হচ্ছে। কারণ আমরা যে ভুলগুলো স্পোকেন ইংলিশ এবং আমাদের যে ইংলিশ যে সাবজেক্ট রয়েছে এই জায়গায় সবচেয়ে বেশি করি, সেই বিষয়গুলো তোমরা আজকে সংশোধন করতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড তোমরা যারা প্রেজেন্টেশন গুলো দিচ্ছ, তোমাদের প্রেজেন্টেশন গুলো সুপার ডুপার হচ্ছে। অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্যারেন্টসদেরকে বলবো তোমরা আপনার একটু আপনাদের বাচ্চাদের হোয়াইট বোর্ড অ্যান্ড যে মাইক্রোফোন এটা কিনে দেন। ওকে, এটা ধরলেন এক প্রকার ইনভেস্টমেন্ট। একটা হোয়াইট বোর্ড 10 থেকে 15 বছর, 20 বছরেও কিছু হয় না। অ্যান্ড মাইক্রোফোন 5-6 বছর সে অনায়াসেই ব্যবহার করতে পারবে। অ্যান্ড এইটার জন্য দেখবেন তার ভয়েস কোয়ালিটি অনেক ভালো হবে। তার প্রেজেন্টেশন তো এমনিতে ভালোই হচ্ছে। দেখো, সবচেয়ে বেশি যেটা বিষয়, তোমার প্রেজেন্টেশন খুবই ভালো হয়, খুবই ভালো হয় সবার। কিন্তু কারো প্রেজেন্টেশন কেউ শোনে, কেউ শোনে না। এটার মেইন কারণ কি বলতো? অডিও। অডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সবাই সেই প্রেজেন্টেশনটা শোনে। ওকে, অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কখনোই সেই প্রেজেন্টেশন গুলো অন্যরা শুনতে চায় না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বলবো তোমরা সবাই সুন্দরভাবে তোমাদের প্রেজেন্টেশন গুলো দিচ্ছ, দ্যাটস ভেরি গুড। এখন শুধু তোমরা যেই কাজটা করো, তোমরা একটা মাইক্রোফোনটা নিয়ে নাও। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের ওয়াটার লিলি কেমন বানিয়েছো দেখি। সবাই একটু ওয়াটার লিলি গুলো দেখাও তো পেপার ক্রাফট ক্লাসে কারা কারা ছিলে। ওকে, পেপার ক্রাফট ক্লাসে যেটা শিখেছো সেটা একটু দেখাও এভরিওয়ান। কি অবস্থা সবার? ওকে, মিম বানিয়েছো, রাইট? এক্সেলেন্ট, ঠিক আছে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এই এই বিষয়গুলো তোমাদেরকে অন্য বাচ্চাদের থেকে অনেক আলাদা করে ফেলবে। দেখো, বর্তমানে মৌসুমী সুলতানা। ওকে, এক্সেলেন্ট। দেখি, কই তোমারটা? ক্যামেরার সামনে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওকে, কত সুন্দর, রাইট? অ্যান্ড রিধা, তুমি বানিয়েছো। এক্সেলেন্ট আপু, খুব ভালো হয়েছে। এন্ড তোমরা তোমাদের আব্বা আম্মুদেরও হেল্প নিবে তখন। ওকে, এন্ড ভিডিওটা রেকর্ড থাকে তো, যেখানে আটকে যাবে সেখানে গিয়ে আবার একটু দেখবে। আব্দুর রহমান। ওকে, এক্সেলেন্ট, গুড, খুব ভালো হয়েছে। এগুলো যখন তোমাদের স্কুলে গিয়ে তোমাদের বন্ধুদের দেখাবে, দেখবে ও এক্সেলেন্ট, তোমার তো সুপার ডুপার স্টুডেন্টস। আদিবা, ও, সবারটা ভালো হয়েছে, এক্সেলেন্ট। সো এগুলো তোমরা এইভাবে নিবে। এইভাবে নিয়ে তোমাদের আব্বু আম্মুকে বলবে একটা ছবি উঠাই দাও। একটা ছবি উঠিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা পোস্ট করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড দেখো, বর্তমানে তুমি যদি অলরাউন্ডার বাচ্চা না হও তাহলে দেখা যাবে তুমি যেখানে যাও বর্তমানে অলরাউন্ডারের একটা যুগ চলতেছে। ওকে, তুমি শুধু একটা বিষয় শিখবে, একটা বিষয় শিখে তুমি সবকিছু করতে পারবে না। এই কারণে অলরাউন্ডার হওয়ার জন্য যা যা দরকার আমরা তোমাদেরকে দিচ্ছি। তোমরা কষ্ট করে রেকর্ড ক্লাসটা দেখো। রেকর্ড ক্লাস দেখার পর যদি না পারো, স্যারকে ফোন দাও। স্যার তোমাদের জন্য 24/7 আওয়ার্স ও আছে। ওকে, সো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখো। অ্যান্ড গ্রুপে বেশি চ্যাট না করে তোমরা আমাদেরকে যে নাম্বার দেওয়া রয়েছে সেই টিমকে ফোন দিও। আমাদের সবাই তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ শো ইউর থ্রি পেন্স। সবাই থ্রি পেন্স দেখাও, ব্ল্যাক, রেড এন্ড ব্লু, অ্যান্ড টু হাইলাইটার্স। ওকে, সবাই দুইটা হাইলাইটার্স নেবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এই তো আমাদের একটা বই, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ডস। এখান থেকে তোমাদেরকে আজকে পড়াবো। ওকে, অ্যান্ড এই বইটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। অ্যান্ড তোমরা কম্পিটিশনের জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিবে। ওকে, আমরা কিন্তু অক্টোবরের ফার্স্ট উইকে আমরা কম্পিটিশন শুরু করে দিব। আম, যারা তোমরা এখানে ক্লাস 2 থেকেই রয়েছে, তোমাদের জন্য ক্লেমেন্টাইন যে সং সেইটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আরেকটা বিষয়, তোমরা তোমাদের যেই নেম থাকে স্কুলে, যেই নেম ব্যবহার করো সেই নেমটা দিবে এখানে প্রেজেন্টেশনে। দেখো, আমি তোমাদেরকে দেখা, আচ্ছা আরো অনেকে জয়েন করুক তাহলে আমি এটা দেখাবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, বলো অপোজিট, বলো অপোজিট, অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ডস মানে হচ্ছে বিপরীত শব্দ। যেমন দেখো, ছোট, বড়, তার মানে কি বলতো? অপোজিট ওয়ার্ডস। এখানে টোটাল তোমরা হচ্ছে অপোজিট ওয়ার্ডস পাবে কয়টা?
তোমরা হচ্ছে টোটাল 93টা অপোজিট ওয়ার্ডস পাবে, ওকে। সো 93টা অপোজিট ওয়ার্ডস পাবে, সবগুলো মুখস্থ করবে। যখনই তুমি বই পাবে প্রতিদিন পাঁচটা পাঁচটা করে মুখস্থ করে ফেলবে। ওকে, পাঁচটা পাঁচটা করে দেখা যাচ্ছে তোমার হচ্ছে 5 × 10 = 50, ওই তো 30 দিনে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো অপোজিট, অপোজিট ওয়ার্ডস, ওয়ার্ডস। এখন দুইটাকে মার্জ করে দাও, অপোজিট ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডস। আমাদের কেন অপোজিট ওয়ার্ড শিখতে হবে বলো তো? আমরা যদি অপোজিট ওয়ার্ড শিখি তাহলে আমাদের ক্লারিটিটা বৃদ্ধি পাবে। ক্লারিটি, ক্লারিটি মানে হচ্ছে তুমি কোনো একটা বিষয় সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবে। কোনো একটা মোবাইল ফোনটা বড় অ্যান্ড কোনো একটা ছোট, তুমি তখন এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি অপোজিট ওয়ার্ডস গুলো না জানো, তাহলে কি হবে? তাহলে যে সমস্যাটা হবে, তুমি সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবে না। তোমার এক্সপ্লেনেশন যখন হবে, যখন তুমি এক্সপ্লেইন করতে যাবে, তখন তুমি সেটাকে দেখে যাবে আটকে যাচ্ছ। তুমি এক্সপ্লেইন করতে গিয়ে আটকে যাচ্ছ। আরেকটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন পেপার ক্রাফট ক্লাস করবে, পেপার ক্রাফট ক্লাস করার জন্য তোমাদের কিছু ইকুইপমেন্ট দরকার। সেই ইকুইপমেন্ট গুলো তোমরা নিয়ে নিবে। ড্রয়িং ক্লাস করার জন্য তোমাদের একটা ড্রয়িং খাতা দরকার, ড্রয়িং খাতাটা নিয়ে নিবে। এগুলো ছাড়া সবকিছু শূন্য ছাড়া হয়ে যাবে। ওকে, ওকে হৃদয়, হ্যাঁ দেখেছি। তাহলে আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করি। সবাই স্পোকেন খাতায় লিখো। এভরিওয়ান প্লিজ ওপেন ইউর এক্সারসাইজ, স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই উপরে টাইটেল দাও, টাইটেল দাও, অপোজিট ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডস, রাইট। অ্যান্ড অপোজিট ওয়ার্ডস, এটা তোমাদের আমাদের একটা বই রয়েছে, পুরো বইটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। এন্ড এই বইয়ে তোমরা 92টা, অর্থাৎ কয়টা, তার মানে হচ্ছে 180, 180 তোমরা অপোজিট ওয়ার্ডস পাবে। ওকে, সো অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ। আমরা বাংলায় যে এরকম বিপরীত শব্দ পড়েছি, রাইট? বাংলায় তো আমরা সবাই বিপরীত শব্দ পড়েছি, রাইট? যেমন দেখো আগুন, পানি মানে বিপরীত শব্দ। সো অপোজিট ওয়ার্ডস গুলো এইরকম বিপরীত শব্দ, ওকে। একটার বিপরীতে অন্য একটা ব্যবহার করা, একটার বিপরীতে অন্য একটা ব্যবহার করা। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই প্রপার ওয়েতে সুন্দরভাবে চেয়ার টেবিলে বসে ক্লাস করো। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড কেউ শুয়ে থেকে ক্লাস করবে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের কারণে তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে। তোমাদের জীবনটা আমি বিলিভ করতেছি। দেখো আমার ভাগ্নে গত পরশু, গতকালকে, রাইট, হ্যাঁ গতকালকে, ওকে, গতকালকে হচ্ছে ইংল্যান্ডে চলে গেল ইকোনমিক্সে। ওকে, সো ইকোনমিক্সে সে হচ্ছে স্কলারশিপ পেয়ে চলে গিয়েছে। সো তোমরা এরকম স্কলারশিপ পাবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা শুধু বিলিভ করো, আমাদেরকে বিলিভ করো, এবং আমরা যে কাজগুলো করতে বলতেছি সেই কাজগুলো করো। ওকে, তারপরেই দেখবে তোমরা ওই স্কলারশিপ পেয়ে যাবে, নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না। ওকে, কোথায় কি, কোথায় কি করতে হবে না করতে হবে, এখন আমার স্কেজুয়াল মিলাতে প্রবলেম হচ্ছে, আমি কোন দেশে যাব, যেই দেশের সঙ্গে বাংলাদেশের সময় মিল থাকবে সে দেশে না গেলে তো আবার প্রবলেম। এই দেখো, এই হচ্ছে মানে ইকোনমিক্সে গতকালকে হচ্ছে চলে গেল ইংল্যান্ডে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এরকম বড় বড় স্বপ্ন করো, বড় বড় স্বপ্ন নাও। ওকে, এই সকল ছোট ছোট স্বপ্ন বাদ দাও, আমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি বাংলাদেশের এখানে পড়বো। তোমরা পুরো বিশ্বে ছড়িয়ে যাবে, পুরো বিশ্বে তোমরা ছড়িয়ে যাবে। ওকে, এন্ড এই কারণে তোমাদের ইংরেজিটা লাগবেই, মাস্ট বি। ইংরেজি ছাড়া ইটস সো মাচ ডিফিকাল্ট, ইটস সো মাচ ডিফিকাল্ট। ওকে, সো এই বিষয়টা সুন্দরভাবে খেয়াল করো। ইংরেজি শেখো, কমিউনিকেশন শেখো, অলরাউন্ডার বাচ্চায় পরিণত হও। তোমাদেরকে কিভাবে কি করতে হবে আমরা কিন্তু প্রতিনিয়ত একটা করে আর্টিকেল পাবলিশ করি। বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে আমরা জানি কি কি কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আর্টিকেল পাবলিশ করি। তোমরা সেই আর্টিকেল গুলো আমাদের গ্রুপ থেকে পড়ে নিবে। ওকে, সো অনেক কিছু শিখতে পারবে তোমাদের। তোমরা শুধু আমাদের ইকোসিস্টেমের ভিতরে থাকো, অন্য ইকোসিস্টেমকে বাদ দাও একেবারে। অন্য কোন বস এসে তোমাকে কি বললো, কোন গুরু এসে কি বললো, সেই গুরুর কথাগুলো একটু আপাতত বাদ দিয়ে আমার কথাগুলো শোনো। তারপরে গিয়ে একটা সময় গিয়ে তুমি বলবে আসলে এই কথাগুলো শোনাই সবচেয়ে বেটার। সবাই ক্যামেরায় চলে আসো সুন্দরভাবে। এই দেখো, তুমি এখানে সময় ইনভেস্টমেন্ট করতেছো, এই সময়টা তোমাকে সব ভবিষ্যতে আরো বেশি রিটার্ন এনে দিবে। কিন্তু এখনো যদি তুমি নোট না নাও, এখনো যদি আমার সঙ্গে আমি বলবো তুমি মিউট থেকেই বলবে, যদি না বলো পরে তোমার অনেক প্রবলেম হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন আমাদের ক্লাসটা আজকে শুরু করে দেই। তাহলে দেখো, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ডস, রাইট? সো এখানে দেখো একটা বিষয়, এটা একটা মেয়ে, সে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আমি এখনই যুদ্ধে যাব। এন্ড দেখো এ একটা ছেলে, সে ইঁদুর দেখে ভয় পাচ্ছে। তোমরা কারা কারা ইঁদুর দেখে ভয় পাও? রাইট, ইঁদুর দেখে তো অনেকেই ভয় পাও, রাইট? সো এক্সেলেন্ট, র্যাট। ওকে, র্যাট দেখে, ওকে আব্দুল রহমান, অনেকেই, আনিশা, ওকে অনেকেই ভয় পাও।
এক্সেলেন্ট। সো র্যাট নিয়ে একটা চমৎকার গল্প রয়েছে, অন্যদিন বলবো। তাহলে দেখো এই মেয়ে, এই এই ছেলেটা ইঁদুর দেখে ভয় পাচ্ছে। তাহলে দেখো, একজন ভীতু আর একজন কি সাহসী। তাহলে মাই ডিয়ার সোলজার্স, একজন ভীতু একজন সাহসী, এই তো দেখো অপোজিট ওয়ার্ডস মানে কি দেখো, এখানে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। অপোজিট ওয়ার্ডস মানে হচ্ছে একজন ভীতু থাকবে একজন সাহসী, তার মানে ভীতুর বিপরীত কি বলতো? ভীতু। ভীতুর বিপরীত কি বলতো? সাহসী। ভীতুর বিপরীত হচ্ছে সাহসী। তাহলে এই যে সাহসী, সাহসীর ইংরেজি হচ্ছে দুইটা, ব্রেভ আর একটা হচ্ছে ব্রেভ। দুইটাই বলতে পারো। ব্রিটিশরা বলে ব্রেইভ, বলো ব্রেইভ, ব্রেইভ, ব্রেইভ। অ্যান্ড আমেরিকানরা বলে ব্রেভ, ব্রেভ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্রেইভ, ব্রেইভ বলো। আম ব্রেইভ, আম ব্রেভ, আমি সাহসী। ওকে, এখন বলো, যদি তুমি যদি এখন আমেরিকানটা বলো তাহলে বলবো আম ব্রেভ, আম ব্রেভ, আম ব্রেভ, মানে তুমি সাহসী। ওকে, নিজেকে এরকম পজিটিভ সেন্টেন্স সবসময় মেক করবে। আম ব্রেভ, আম ব্রেভ, আম ব্রেভ, আমি সাহসী। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সাহসের বিপরীত যেটা সেটা হচ্ছে খাওয়ার্ড। কি বলতো? খাও। এখানে দেখো খাও, খাও মানে গরু, রাইট? খাও থেকে প্রাণ মিল্ক ক্যান্ডির শক্তি সবাই খেয়ে কি পেলো, রাইট? এই অ্যাড তো তোমরা দেখেছো, প্রাণ মিল্ক ক্যান্ডি, প্রাণ প্রাণ মিল্ক ক্যান্ডি, ইয়া ইয়া ও। সো ওই যে অ্যাডটা রয়েছে দেখো এখানে, খাও, খাও, খাও থেকে হয়ে গিয়েছে খাওয়ার্ড। খাও আর্ড, খাওয়ার্ড মানে ভীতু। তাহলে তুমি যদি এখন কাউকে বলো ইউ আর খাওয়ার্ড, মানে তুমি হয় একজন ভীতু, তুমি কি বলতো? ভীতু। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে একটু ভেঙে ফেলো, বলো খাও, খাও আর্ড, আর্ড, খাওয়ার্ড, খাওয়ার্ড, খাওয়ার্ড। খাওয়ার্ড মানে কি বলতো? ভীতু। মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলো খাও, খাও আর্ড, আর্ড। এখন দুইটাকে মার্চ করে দাও, খাওয়ার্ড, খাওয়ার্ড। ওকে, খাওয়ার্ড মানে কি বলতো? ভীতু। তাহলে এখন সবাই বলো ব্রেভ, ব্রেভ, ব্রেভ অথবা ব্রেভ, দুইটার ভিতরে যে কোনো একটা বলতে পারে। একটা হচ্ছে ব্রেভ আর একটা হচ্ছে ব্রেভ, বলো ব্রেভ, ব্রেভ, ব্রেভ। ব্রেভ মানে কি বলতো? সাহসী, সাহসী। অ্যান্ড খাওয়ার্ড, খাওয়ার্ড, 3 টাইমস রিপিট করো, জোরে জোরে বলো, খাওয়ার্ড, খাওয়ার্ড, খাওয়ার্ড। খাওয়ার্ড মানে কি বলতো? ভীতু। এখন আমরা একটা করে সেন্টেন্স মেক করি। তুমি যতই ওয়ার্ড পড়ো, যদি সেন্টেন্স মেক না করো কখনোই মনে থাকবে না। আমাদের এখানে তুমি যদি বইগুলো দেখো তাহলে দেখবে এখানে সুন্দরভাবে একটা করে ওয়ার্ড দেওয়া রয়েছে এন্ড সেন্টেন্স মেক করা আছে। ওকে, নো প্রবলেম। তো এইভাবে সুন্দর করে দেখো, এ হচ্ছে ভয় পাচ্ছে, এটা সুন্দর একটা বই, এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, পুরো বইটা মুখস্থ করবে। আর এখান থেকে তোমরা সুন্দরভাবে অনেক ওয়ার্ড পাবে। ওকে, সো এখন থেকে দেখো তোমরা কিন্তু বড় বড় প্রিপারেশন নিচ্ছ। যে ব্যক্তিটা দেখো, তুমি তোমার লাইফে যে কোনো একটা সময় গিয়ে তোমাকে মারাত্মক লেভেলে পরিশ্রম করতে হবে। যে ফাঁকিবাজি করে তাকে পরে পরিশ্রম করতে হয়, আর যে আগে থেকেই পরিশ্রমী হয় তাকে পরে গিয়ে আরাম করে কাটিয়ে দিতে পারে। ওকে, সো তোমাকে এখন ডিসাইড করতে হবে তুমি কখন তোমার লাইফে সেই পরিশ্রমটা করবে। তুমি কি এখনই করবে না পরে করবে? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এখনই সেই পরিশ্রমটা করে ফেলাও। ঠিক আছে? এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন আমাদের এখানে যাই। দেখো ব্রেভ, সবাই একটু লিখে রাখো। ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী। অ্যান্ড খাওয়ার্ড, খাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, ভীতু। ওকে, এখন তুমি যদি কাউকে বলো ইউ আর খাওয়ার্ড, ইউ আর খাওয়ার্ড, তুমি হয় একজন ভীতু। এখন দেখো আমরা একটা করে সেন্টেন্স মেক করি। সো বলো আই এম, এটাকে আমরা কি বলবো? মার্জ করে দিব। এটাকে আমরা কি করে দিব বলতো? মার্জ করে দিব। আই এম, এটাকে তুমি মার্জ করে দাও আম, আম বলো আম, 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 আম ব্রেভ বলো, আম ব্রেভ, আম ব্রেভ। আই ক্যান সে সরি। এখানে একটু বিষয় রয়েছে, সবাই একটু খেয়াল করো। ক্যান, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান। এখনো আমি তোমাদের প্রেজেন্টেশনে দেখতেছি তোমরা এখানে ক্যান ক্যান বলতেছো, এটাকে ক্যান বলো। এটাকে আর কখনোই ক্যান ক্যান বলবে না, বলো ক্যান, ক্যান। এটাকে সেই, সেই সরি। সরি বলতে গেলে কিন্তু সাহসের প্রয়োজন হয়, জানো? তোমাদের পরিবারে, তোমাদের আত্মীয় স্বজনদের ভিতরে অনেক গন্ডগোল ঘটেছে, অনেক ঝামেলা লেগে গিয়েছে শুধুমাত্র সরি না বলার কারণে। দেখো, একটু খেয়াল করো, তুমি যদি তোমার ফ্রেন্ডসের সঙ্গে কোন একটা, মানে একটা কিছু করেছো, সঙ্গে সঙ্গে তুমি সরি বলেছো, দেখো ওই বিষয়টা ওখানেই শেষ। আমাদের জীবনটা অনেক ছোট,
তোমাকে যদি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে যদি কোনো ঝামেলা লেগে থাকে সেখানে সরি বলে সেটা ফিক্সড করে ফেলো। ওকে, আমি সরি বলবো না, আমি কেন বলবো? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার ভুল না হলেও তুমি সরি বলো। লিফটে যাচ্ছ, যাওয়ার পরে সে বলছে, "এই, তুমি আমাকে ধাক্কা দিয়েছো কেন?" তুমি তাকে ধাক্কা দেও নাই, তাও তুমি বলো, "আম সরি, আম সরি, আম সরি।" ওকে, নো প্রবলেম আনিশা। তুমি একটু হচ্ছে এই রেকর্ডটা একটু দেখে নিও, আমি আবার রিপিট করব। তাহলে কি বলবো বলতে? আম সরি। তাহলে বলে ফেলো আম সরি। ওকে, তোমার ভুল না হইলেও তুমি বলো সরি, আম সরি। বলিনি, জাপানিজরা এই তিনটা ওয়ার্ড সবচেয়ে বেশি প্রাধান্য দেয়: সরি, ওয়েলকাম, সরি, ওয়েলকাম। ওকে, এই বিষয়টা খুবই বিষয়, সরি, ওয়েলকাম অ্যান্ড আরেকটা কি। সো এই তিনটা সেন্টেন্স, এই তিনটা ওয়ার্ডকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। একটা হচ্ছে ওয়েলকাম, একটা হচ্ছে সরি, আর একটা হচ্ছে কি যেন ভুলে গেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওটা মনে পড়লে আবার বলে ফেলবো। তাহলে দেখো, এখানে বলো আই ক্যান সে সরি, আমি সরি, দুঃখিত বলতে পারি। তাহলে বলো আম ব্রেভ, আই ক্যান সে সরি। 3 টাইমস রিপিট করো, ফ্লুয়েন্সি নিয়ে আসো। আম ব্রেভ, আই ক্যান সে সরি। 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 ওকে, এটা হয়ে গেল। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সেকেন্ড ওয়ান। যে মিথ্যা কথা বলে সে সবসময় কাপুরুষ, সে সবসময় কি বলতো, ভীতু। সো কোনো একটা সিচুয়েশনে যখন তুমি মিথ্যা কথা বলবে, এর কারণে অন্য একজনের যখন পানিশমেন্ট হবে, তখন মনে করবে তুমি আসলেই ভীতু। সো যে মিথ্যা কথা বলে সে অল টাইম ভীতু। তাহলে দেখো এখানে টেল, টেল মানে বলা, লাই মানে মিথ্যা। যারা জানো না তারা একটু লিখে রাখো। টেল মানে বলা, টেল মানে বলা, লাই মানে মিথ্যা কথা, লাই মানে মিথ্যা বলা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলো টেল, টেল, নট টেল, টেল বলো না, বলো টেল, টেল, টেল। টেল মানে বলা, বলা। লাই, লাই, লাই মানে মিথ্যা কথা বলা। তাহলে তুমি এখন বলতেছো এখানে হি ইজ আ খাওয়ার্ড, সে হয় ভীতু। হি টেলস আ লাই, সে মিথ্যা কথা বলে, এই কারণে সে ভীতু। ইউ আর খাওয়ার্ড, ইউ টেলস আ লাই, ইউ টেল আ লাই, তুমি মিথ্যা কথা বলো, এই কারণে তুমি খাওয়ার্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এন্ড এখানে যদি তুমি সি ব্যবহার করতে হি কে কেটে দিয়ে, তাহলে তুমি একটা মেয়েকে বুঝাইতে। কাকে বুঝাইতে বলো তো? মেয়েকে। তার মানে এখানে হি রয়েছে, হি মানে ছেলেদের ক্ষেত্রে, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, সি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলো হি, হি ইজ আ খাওয়ার্ড, হি টেলস আ লাই, সে মিথ্যা কথা বলে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস সবাই আমরা একটু পড়ি। ব্রেভ, ব্রেভ, সাহসী, সাহসী বলো আম ব্রেভ, আই ক্যান সে সরি। এখন বলো খাওয়ার্ড, খাওয়ার্ড, ভীতু, ভীতু। ওকে, হি ইজ আ খাওয়ার্ড, হি ইজ আ খাওয়ার্ড, হি টেলস আ লাই, হি টেলস আ লাই, সে মিথ্যা কথা বলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা তোমাদের, ওকে, হি টেলস আ লাই, সে কি কথা বলে বলতো? সে মিথ্যা কথা বলে। হি টেলস আ লাই, সে মিথ্যা কথা বলে। এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, তোমরা সুন্দরভাবে দিবে। এন্ড এটাকে বলা হয় হোমোফোনস। এটাকে কি বলে বলতো? হোমোফোনস। হোমো, ও সরি সরি, এটা হোমোফোনস না, এটা তো অপোজিট ওয়ার্ডস। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটা তোমরা একটু লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে তোমাদের একটা প্রেজেন্টেশন, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডস, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। এবং এখানে একটা ওয়ার্ডসে আমি দিয়েছি, এন্ড বাকিগুলো তোমরা পড়িয়ে নিবে। এন্ড পড়তে পড়তে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে বলবে, আমরা সেটা সলভ করে দিব। ওকে, এই বইটা আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে আমাদের হাম্বল রিকোয়েস্ট, এইভাবে কেউ প্রেজেন্টেশন দিও না। মোবাইলটা কখনো এইভাবে নিও না, মোবাইলটা এইভাবে নিয়ে কখনো প্রেজেন্টেশন ভিডিওগুলো রেকর্ড করো না। মোবাইলটা নিবে এইভাবে, কিভাবে বলতো এভরিওয়ান? এইভাবে, সবাই ভিডিওটা এইভাবে করবে। এইভাবে তুমি যদি করো তাহলে আমাদের প্রেজেন্টেশন গুলো দেখতে একটু সমস্যা হয়। ওকে, ভিতরে ঢুকতে হয়। কিন্তু তুমি যখন তুই এইভাবে ভিডিওগুলো করো, এখন থেকে সবগুলো ভিডিও এইভাবে করবে, সবগুলো ভিডিও। অ্যান্ড তোমাদের স্কুলে তোমাদের জন্ম নিবন্ধনে যে নেম দেওয়া রয়েছে সেই নেমটা ব্যবহার করবে। কেন ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয় রয়েছে। বিষয়টা হচ্ছে তোমাদের যে সার্টিফিকেটটা তোমরা পাবে, তখন যে প্রবলেমটা ক্রিয়েট হবে, দেখো তোমরা এখানে অনেকেই তোমাদের শুধু নিক নেইম দিয়ে দিচ্ছ। তুমি যদি নিক নেইম দাও প্রেজেন্টেশনে, তাহলে তুমি নিক নেইমেই তোমার সার্টিফিকেটটা প্রিপেয়ার হবে। ওকে, সো এই তো দেখো, এখানে তোমরা তোমাদের ফুল নেইমটা দিয়ে দিবে।
এরকম ভাবে ফুল নেম দিয়ে দিবে। দেখো এখানে যে এরকম হচ্ছে, এখানে মার্কিং করি আমরা, ওকে? সো এখানে যেমন দেখো, এখানে তোমরা সবাই যেটা দিচ্ছ, নুসরাত জান মিম, এখানে সবাই দিয়েছো তাসফিয়া নওয়াজ শাহ, বা তো এরকম দেখো আদিবা, তোমার ফুল নেমটা দিয়ে ফেলো। যদি তোমার স্কুলে যদি আদিবাই শুধু থাকে তাহলে তুমি আদিবা দিবে, অথবা তুমি হচ্ছে যে কাজটা করবে, তোমার যে ফুল নেমটা সেটা দিবে, অথবা তোমার স্কুলে যদি শুধু আদিবা লেখা থাকে তাহলে তুমি আদিবাই লিখে দিবে। ওকে এভরিওয়ান? সো এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে। ওকে? সো এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, অপোজিট ওয়ার্ডস সুন্দরভাবে হোয়াইট বোর্ডে এঁকে এঁকে প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখবো হোমোফোনস। আমাদের ইংলিশে একটু ভেজাইল আর জানো কেন ভেজাল? এখানে অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। দেখো একই উচ্চারণ, বলো একই উচ্চারণ, একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ দেয়। যেমন দেখো তুমি যদি বাংলায়ও দেখো, চাল চাল, চাল, ডাল ডাল, ওকে একই অর্থ, একই অর্থ কিন্তু দুইটা দুই ভাগে ব্যবহার হচ্ছে। তাহলে দেখো ইংলিশে এইরকম একই অর্থ না, ভিন্ন অর্থ দেয় কিন্তু প্রোনাউন্সিয়েশন একই। কি বলতো এভরিওয়ান? একই প্রোনাউন্সিয়েশন, দেখো প্রোনাউন্সিয়েশন একই, ভিন্ন অর্থ। আমি যদি একটু তোমাদেরকে বলি, এগুলোকে বলা হয় হোমোফোনস। সবাই বলো হো মো, হোমো, হোমো, ফোনস, ফোনস। একটু সুন্দরভাবে বলো হো মো, হোমো, হোমো, ফোনস, হোমোফোনস। হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ, একই উচ্চারণ, অর্থ আলাদা, একই উচ্চারণ, অর্থ আলাদা। এন্ড তুমি যদি এটা বাংলায়, তুমি যদি এটা ইংলিশে দাও তাহলে হবে সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট মিনিং। সেম প্রোনাউন্সিয়েশন, সবাই বলো সেম প্রোনাউন্সিয়েশন বাট ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট মিনিং। ওকে, এগুলোকে বলা হয় হোমোফোনস। তাহলে হোমোফোনস কাকে বলে বলতো? সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট মিনিং, সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট মিনিং। এখন থেকে আস্তে আস্তে একটু ইংলিশে প্রেজেন্টেশন দিবে, তাহলে দেখবে মাস শেষে তোমার ইংলিশের ভোকাবুলারিটা অনেক স্ট্রং হবে। তাহলে সবাই বলো সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট মিনিং, সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট মিনিং। হোমোফোনস, হোমোফোনস, হোমোফোনস মিন্স, এখন ইংলিশে বলো homophones means, homophones means same pronunciation, different meaning, same pronunciation, different meaning. My dear students, সবাই বলে ফেলো homophones mean same pronunciation, same pronunciation but different meaning, different meaning. Okay, different meaning. এখন দেখো আমরা একটু দেখে নেই, তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও এখানে যে বিষয়টা রয়েছে। এটা দেখো হোমোফোনস, হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ, ভিন্ন অর্থ। অ্যান্ড তুমি যদি এটা ইংলিশে বলো তাহলে হবে সেম প্রোনাউন্সিয়েশন, ডিফারেন্ট মিনিংস। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই জানো স্টোরি মানে কি বলতো? গল্প। স্টোরি মানে কি বলতো এভরিওয়ান? গল্প। কিন্তু স্টোরি, এই স্টোরি মানে কি বলতো? কোনো ডিকশনারি দেখো না। ওকে, দেখো এস, তুমি একটু যদি এখানে ওয়ার্ড লেটারগুলো কাউন্ট করো, এস, এস, টি, টি, ও, ও, আর, আর, এই পর্যন্ত ঠিক। এখানেও ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে। এখানে শুধু একটা ই এসেছে, এখানে ইটা নেই। কিন্তু এই যে স্টোরি দেখতে পাচ্ছ তোমরা, এই স্টোরি মানে হচ্ছে গল্প। এই স্টোরি মানে কি বলতো এভরিওয়ান? গল্প, গল্প। এই স্টোরি মানে হচ্ছে গল্প। অ্যান্ড এই স্টোরি মানে হচ্ছে তলা। এই স্টোরি মানে কি বলতো? তলা। এই স্টোরি মানে কি বলতো এভরিওয়ান? তলা। তলা মানে হচ্ছে, তলা মানে হচ্ছে, আমি যদি এখন দেখাই, এখানে দেখো এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এর, ধরো আমি একটা তলা দিয়ে দেই, 1 2 3 4। এটা হচ্ছে ফার্স্ট একতলা, এটা দ্বিতীয় তলা, এটা হচ্ছে তৃতীয় তলা, এটা হচ্ছে চতুর্থ তলা। এখন যদি তোমাকে বলা হয় তুমি কত তলাতে থাকো, আমি তৃতীয় তলাতে থাকি, তাহলে এটা হচ্ছে সেই স্টোরি। আই লিভ ইন 3 স্টোরি, আমি বাস করি তৃতীয় তলাতে। ওকে, সো এই যে তুমি কত তলাতে থাকো সেটা হচ্ছে তলা। এখন দেখো আমি যদি তোমাদেরকে আরো একটু বিশ্লেষণ করে দেই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। স্টোরি, এটাকেও তুমি কি বলবে বলতো? স্টোরি, সবাই বলো স্টোরি, স্টোরি, স্টোরি।
এটাকেও বলবে কি বলতো, স্টোরি। প্রোনাউন্সিয়েশন একই, মিলে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। প্রোনাউন্সিয়েশন একই, প্রোনাউন্সিয়েশন একই, কিন্তু কিন্তু কি একই না বলো তো এভরিওয়ান? যেটা এক না সেটা হচ্ছে এদের অর্থ। দেখো, এখানে তুমি যখন প্রোনাউন্সিয়েশন করতেছো স্টোরি, গল্প হয়ে যাচ্ছে। এখানে তুমি যখন প্রোনাউন্সিয়েশন করতেছো স্টোরি, তলা হয়ে যাচ্ছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে আমি একটা পিকচার দেখাই তোমাদেরকে। এই তো দেখো, এই তো দেখো, সে গল্প পড়তেছে, গল্পের বই পড়তেছে, সে কি করতেছে, স্টোরি পড়তেছে। এন্ড এখানে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর সে কত তলাতে থাকে দেখো, 1 2 3 4। এটা একটা ডুপ্লেক্স, একটা বাড়ি। তোমাদের অনেকেরই স্বপ্ন থাকবে, স্যার আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করে একটা ডুপ্লেক্স বাড়ি বানাবো। দেখো, আমি একটা বিষয় খেয়াল করেছি জানো, মানুষের জীবনে সে যত টাকা ইনকাম করবে, যদি সে বাড়ি না বানায় আর যদি গাড়ি না কিনে, তার সব টাকাই থেকে যাবে। সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাড়ি বানাতে আর গাড়ি কিনতে। দেখো, অনেক প্রবাসীরা বাইরে দেশে থাকে, ওকে, তারা যত টাকা ইনকাম করে বাংলাদেশে এসে একটা বাড়ি বানিয়ে শেষ। সো তুমি যদি বাড়ি বানাও, গাড়ি কেনো, সেটাই তুমি তো আরো বেশি টাকা ইনকাম করবে, ওকে। ওই রকম না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই আরো বেশি টাকা ইনকাম করবে, বাড়ি আর গাড়ি কিনতেই সবচেয়ে বেশি টাকা চলে যায় মানুষের। ওকে, হিয়ার উই গো। তাহলে এটা হচ্ছে স্টোরি। স্টোরি মানে কি বলতো, তলা। এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি তুমি কত তলাতে থাকো, ওকে, হোয়াটস ইউর স্টোরি নেম, তাহলে তুমি বলবে আই স্টোরি, মাই স্টোরি নেম ইজ 2 3 4 5 6 7 8 9 10, অনেক কিছু হতে পারে, ওকে। যেমন ধরো আমি 6 স্টোরিতে থাকি, অর্থাৎ আমি হচ্ছে 6 তলাতে থাকি। এখন দেখো, আমরা এটা দিয়ে একটা করে সেন্টেন্স মেক করি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা কি মেক করব, সেন্টেন্স মেক করব। তাহলে দেখো, দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং, তারা বাস করে একটি 3 তলা বিশিষ্ট বিল্ডিং এ। তাহলে তুমি এখানে দিতে পারো আই লিভ, এখানে দের বদলে কি দিতে পারো বলতো, আই লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং, আমি 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এ বসবাস করি। এন্ড তুমি এখানে দিতে পারো লিভ ইন আ 2 স্টোরি বিল্ডিং, আমি 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এ বসবাস করি। আই লিভ ইন আ 4 স্টোরি বিল্ডিং, আমি 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এ বসবাস করি। আই লিভ ইন আ 5 স্টোরি বিল্ডিং, আমি 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এ বসবাস করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের নিজেদের তলাটা দিয়ে দিবে। এন্ড তুমি যদি 1 তলাতে থাকো তাহলে বলবে 1, 2 তলাতে থাকলে 2 স্টোরি, 3 স্টোরি, 4 স্টোরি, 5 স্টোরি, 6 স্টোরি, তোমাদের মতো করে দিবে। তাহলে বলো আই লিভ ইন আ, আই লিভ ইন আ 5 স্টোরি বিল্ডিং, তোমাদেরটা বলে দাও। আই লিভ ইন আ 5 স্টোরি বিল্ডিং, আই লিভ ইন আ 6 স্টোরি বিল্ডিং, আই লিভ ইন আ 7 স্টোরি বিল্ডিং। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হয়ে গেল। এখন থেকে স্টোরি মানে গল্পের বই, স্টোরি মানে কি করা বলতো, গল্পের বই পড়া। এখন দেখো, এখানে আমরা রিড না দিয়ে রিড দিয়েছি কেন বলতো, এখানে তো আমরা স্টাডিও দিতে পারতাম। কি দিতে পারতাম বলতো, স্টাডি, STUDID। স্টাডি মানে হচ্ছে কোনো কিছু মুখস্থ করা। আমরা যখন গল্পের বই পড়ি, আমরা কি কোনো কিছু মুখস্থ করি বলতো? আমরা কোনো কিছু কিন্তু মুখস্থ করি না। গল্পের বই আমরা পড়ি যাতে করে আমরা মনে রাখি সুন্দর করে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারণে আমরা এখানে দিয়েছে, দেখো, আই লাভ টু, লাভ টু মানে পছন্দ করা, লিখে রাখো, এটা একটা ফেজ। লাভ টু মানে পছন্দ করা। আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি। এই যে ডিসেম্বরে বইমেলা, 21শে বইমেলা, রাইট? সো ডিসেম্বরে তোমরা অনেকেই তোমাদের বইগুলো কিনে নিবে, তোমাদের পছন্দের বই, ওকে। সো এই বিষয়টা হয়ে গেল। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু তাহলে বলে ফেলো, আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো আই লিভ ইন আ 10 স্টোরি বিল্ডিং, আমি 10 তলা বিশিষ্ট একটা বাড়িতে বাস করি। এখন তুমি বলতে পারো আই লাভ টু রিড স্টোরি বুক, আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। দেখো, দুইটা স্টোরি মানে দুইটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন, ছোট ছোট প্রেজেন্টেশন, ওকে। সো এটা হচ্ছে তোমাদের হোমোফোনস। তোমরা একটু বুঝলে হোমোফোনস কাকে বলে। হোমোফোনস মানে সেম প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট মিনিং, সেম প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট মিনিংস। দেখো, একই উচ্চারণ ভিন্ন অর্থ। স্টোরি আর স্টোরি, স্টোরি মানে হচ্ছে গল্প, স্টোরি মানে হচ্ছে তলা। এখন দেখো, তুমি বলো আই লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং, আমি 3 তলা বিশিষ্ট একটা বাড়িতে বাস করি। হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন আ 4 স্টোরি বিল্ডিং, আমি 4 তলা বিশিষ্ট একটা বাড়িতে বাস করি। আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে অনেক ভালোবাসি, আমি গল্পের বই পড়তে অনেক ভালোবাসি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা সুন্দরভাবে একটু খেয়াল রাখবে, ওকে।
অ্যান্ড আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি তোমরা অলরাউন্ডার বাচ্চায় পরিণত হও। এআই, ক্রাফটিং, ড্রয়িং সবকিছু এগুলো তোমার শখ। তুমি সবগুলো খাতা আলাদা করে ফেলো, ড্রয়িং খাতাটা আলাদা করে ফেলো। আমি, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, সবাই তোমরা তোমাদের ড্রয়িং খাতাগুলো আলাদা করে ফেলো। অ্যান্ড তোমাদের ক্রাফটিং এর জন্য যে ইকুইপমেন্ট গুলো দরকার, ইকুইপমেন্ট গুলো কিনে নাও। ওকে, এগুলো তোমাকে একটা ভালো একটা মানুষ পরিণত করে। তোমার মন খারাপ, তুমি এই কাজগুলো করে দেখবে তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে। ওকে, কাজের ভেরিয়েন্ট নিয়ে আসো, যত বেশি কাজের ভেরিয়েন্ট নিয়ে আসবে তত বেশি শাইন করতে পারবে। আরেকটা কথা মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো, আমি তোমাকে একটা স্যাড একটা গল্প বলে আমি হচ্ছে তোমাদেরকে বলি। যেমন দেখো, আগামীকাল এখন আমি ধরে নাও সকালবেলা ঘুম থেকে উঠি না। আমি ধরে নাও সকালবেলা ঘুম থেকে উঠি না আগামীকালকে। আমি এখন এখন খবর পেলাম আমার গ্রামের একটা, আমার খুব কাছের একটা লোক মারা গেছে। আমাকে এখন কি করতে হবে বলতো? সকালবেলা ঘুম থেকেই উঠতে হবে। যদি আমি সকালবেলা ঘুম থেকে না উঠি তাকে মাটি দিতে পারবো না। তাকে হচ্ছে কবর দিবে ধরে নাও, তাকে মাটি, তার হচ্ছে মাটি হবে ধরে নাও সকালবেলা, সকাল 5টায় বা ভোর 5টায়। তাহলে কি আমি উঠবো না? অবশ্যই উঠবো। এইরকম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জীবনের যদি একটা লক্ষ্য থাকে, তুমি এই লক্ষ্যের দিকে যে এগিয়ে যাচ্ছ, যেমন ধরো তুমি এক এক বছর ইংরেজি, এআই, এই জায়গাগুলোতে তুমি বস হবে, তখন দেখবে তোমাকে এসে তোমার ফ্রেন্ড দেখবে, বন্ধু চল একটু খেলে যাই, খেলতে যাই। তুমি তখন, না বন্ধু আমি এখন পড়বো, চল এখন এই কাজটা করি, না আমি এখন পড়তে বসবো, না আমি একটু স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি, আমি একটু ওয়ার্ড শিখি, আমি একটু নিউজ লেটারটা পড়ি, দেখি নিউজ লেটারে কিরকম কি দেওয়া আছে, নিউজ লেটারে যেগুলো আছে সেগুলো আমি একটু নোট করে নেই, কারণ এগুলো তো একটা সময় হারিয়ে যাবে। তখন দেখবে তোমার আজাইরা কাজগুলো অনেক কমে যাবে। আমরা শুধু ছুটাই চলি। তুমি তো একটু তোমাদের মানে যার কাউকে দেখো যে, আচ্ছা একটা সময় গিয়ে সে মনে করে, আচ্ছা আমার কাজ কি শুধু টাকা ইনকাম করা? আমার তো আরো অনেক কাজ আছে, আমার হচ্ছে নামাজ পড়তে হবে। তুমি অন্য ধর্মের হলে তোমাদের যে যে ধর্ম আছে সেই ধর্মটা মেনটেন করে চলতে হবে। ওকে, সো অনেক কাজ আছে। সো আমাদের লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে দেখবো আমরা সব কাজই সুন্দরভাবে করতে পারবো। কিন্তু আমাদের লক্ষ্য যদি ঠিক না থাকে, তাহলে দেখা যাবে কি, তাহলে সব কাজ আজে বাজে সব কাজ আমরা করে ফেলবো। এই যে আমার যে ফ্রেন্ড চলে গেল, এই যে ভাগ্নে হচ্ছে ইংল্যান্ডে চলে গেল, ও কিন্তু আজ এটা কোনো কাজকর্ম করে না। ওকে, ও ফেসবুকে গিয়েও এত বেশি রিলস দেখে না, কিছুই দেখে না। দেখেছো তার রেজাল্ট সে পেয়েছে, সে চলে গেল 1 বছরের জন্য মাস্টার্স ডিগ্রি ইকোনমিক্সে। সো ইকোনমিক্স, এখন বাংলাদেশে কেউ ইকোনমিক্স পড়ে করবেটা কি? কোনো স্কোপ আছে? বাইরের দেশে স্কোপ এভেলেবল, এভেলেবল। এন্ড সে যখন বের হবে তার স্যালারি স্ট্রাকচারটা অন্যরকম হবে। ওকে, সো সে গেল তো রিসেন্টলি, সে যাক, ওখানে গিয়ে একটু বাসায় এগুলো উঠুক, ওখানে ওকে আমরা নিয়ে আসবো। ওকে, তোমরা ওর কথা নিজের মুখে ওর কথাটা শুনে নিও, সে কেমন কি পরিশ্রম করেছে। ওকে এভরিওয়ান, তাহলে এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? অপোজিট ওয়ার্ডস। এন্ড 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে হোমোফোনস। তোমাদেরও মন চাইবে আমি একটু রিলস দেখি, তোমাদেরও মন চাইবে আমি একটু ঘুমাই, তোমাদেরও মন চাইবে আমি একটু বসে থেকে না ক্লাস করি, শুয়ে থেকে ক্লাস করি। এইভাবে সবকিছু করা যায় না মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে সব করা যায় না। ওকে, তোমাকে সবকিছু সেইভাবেই করতে হবে যেইভাবে আমাদেরকে করতে বলেছে। প্রতিটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। আমাদের স্কুল সিস্টেম আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এর আগে কিন্তু স্কুল কলেজ ছিল না, আমাদের নবীদের আমলে স্কুল ছিল, তারা পড়াশোনা করেনি, পুরা বিশ্বকে লিড দিয়েছে। ইবনে সিনা, ইবনে সিনা যিনি, সে প্রথম সার্জারি আবিষ্কার করেছে জানো? সে কই থেকে পড়াশোনা শিখতে পেরেছে? সেলফ লার্নিং, নিজের থেকে শিখেছে। আমরা তো নিজের থেকে এখন শিখতেই চাই না। একটু যদি সময় পাই, মোবাইল ফোন। আমাদের বাসায় আত্মীয় স্বজনরা আসলে আমাদের কথা কেমন হয় জানো? মোবাইল ফোন দিয়ে নিচে নিচে। আগে আমরা কথাগুলো জমিয়ে রাখতাম, আচ্ছা আমার ভাগ্নে আসবে, আমার হচ্ছে মামাতো বোন আসবে, এই কথাগুলো আমরা তাকে বলবো। এখন কেমন যেন আড্ডাগুলো হয়ে গেছে, সবাই মোবাইল ফোনের প্রতি, হ্যাঁ, ও ওদিকে ওদিকে, কারো দিকে কারো খেয়াল নেই, সবাই মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। ওকে, স্ক্রিন টাইমটা কমিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, কোথায় লেখা আছে বলো তো? তোমাকে একদম ইন্টারমিডিয়েট, তোমাকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্তই পড়তে হবে। বেসিক যে এডুকেশনটা, ক্লাস 8 পর্যন্ত একটা বাচ্চা যদি পড়ে, বেসিক এডুকেশন সে পেয়ে যায়, সবকিছু সে শিখতে পারে। এরপরে সে তার পছন্দের মতো একটা ফিল্ড বেছে নিতে পারে। কিন্তু আমাদের দেশে এটা হবে না। এই কারণে তোমাকে আরো ভালো করে এই বিষয়গুলো শিখতে হবে, যাতে তুমি দ্রুত মুভমেন্ট করে বাইরের দেশে যেতে পারো। বাইরের দেশে হাজার হাজার স্কলারশিপ আছে, তোমরা জানোই না, জানো? তুমি যদি জানো তাহলে তুমি না অ্যাপ্লাই করবে। তুমি যদি 1,000টা স্কলারশিপে অ্যাপ্লাই করো, তাহলে তো একটা পাবে, রাইট? কিন্তু 1,000টা স্কলারশিপে তো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এক শত শত স্কলারশিপ আছে, তুমি শুধু অ্যাপ্লাই করো। মানুষ অ্যাপ্লাই করে না কেন জানো? ভয় পায়। বাংলাদেশে বিসিএস দিতে যত কষ্ট না, তার থেকে যদি ওই ছেলেটা বা ওই মেয়েটা যদি একটু পরিশ্রম করে, তাহলে সে আরো বেশি বেটার রেজাল্ট করতে পারবে। আমার এক বান্ধবীর কথা একদম বলতেছি, এই যে কত 37তম বিসিএস,
ওকে আমি বারবার করে বলছি তুই হচ্ছে আইএলটিএস দিয়ে বাইরের দেশে যা, আইএলটিএস দিয়ে বাইরের দেশে যা। ও আবার হচ্ছে ইংলিশে, মানে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে রংপুর, ইংলিশে হচ্ছে অনার্স করা। ওকে, ওকে আমি বারবার করে বলতেছি, মানে শুনতেছে না। গতকালকে এই যে কয়েকদিন আগে বৃহস্পতিবারে না শুক্রবারে, হ্যাঁ শুক্রবারে হচ্ছে 37তম বিসিএস পরীক্ষা হয়েছে। পরীক্ষা দিয়ে এসে বলতেছে হ্যাঁ কান্না শুরু করে, আমি তো পারিনি রে কিছু, এই কি হয়েছে, আমি তো ওগো তো তোকে আমি আগেই বলছি আইএলটিএস দিয়ে বাইরের দেশে যা। এখন দেখো ও ঠিকই এখন লাইনে এসেছে, হ্যাঁ হ্যাঁ আমি আইএলটিএস দিয়ে এখন বাইরের দেশে যাব। কিন্তু এই পরিশ্রমটা যদি আরো 2 বছর আগে করতো তাহলে ওকে আর এই সময়টা নষ্ট হতে হইতো না। ও আর এই বছরে যেতে পারবে না, সামনের বছরেও মানে উন্নয়ন থেকে যেতে হচ্ছে। ওকে, সো তোমার জীবনে এমন কিছু ডিসিশন আসবে, সেই ডিসিশনগুলো ইনস্ট্যান্টলি নিতে হবে। তুমি যদি এগুলো না নাও তোমাকে অনেক সময় নষ্ট করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দুইটা প্রেজেন্টেশন। এখন দেখো আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে, ওকে, আব্দুর রহমান এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কি ক্লাস করে ভাইয়া? ওকে, এখন আমরা সুন্দর করে একটা কনভারসেশন দেখবো এবং এটা আমরা সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করবো। ওকে, এটাকে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কনভারসেশন বলো। কনভারসেশন, ব্রিটিশ সাউন্ড কনভারসেশন, অ্যান্ড আমেরিকান সাউন্ড কনভারসেশন। সেই, সেই, শান, কনভারসেশন। ওকে, এইটা কিন্তু আমরা প্র্যাকটিস করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, কি ব্যাপার তোমাদের ডিসপ্লে এরকম সবার কাঁপাকাঁপি হয়ে গিয়েছে কেন? মিম, দেখি আমার কথা কি শোনা যাচ্ছে? মিম আনমিউট ইয়োরসেলফ, আনমিউট ইয়োরসেলফ। Yes, sir. ওকে, সো এদের কি অবস্থা, হুমায়রা, এদের সবার এইরকম অবস্থা কেন? সবাই ফ্রিজ হয়ে গিয়েছে। ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু কনভারসেশনটা শিখে নেই। ওকে, হিয়ার উই গো। এইটা আজ থেকে ব্যবহার করবে। সো এইটা আজ থেকে তোমরা সবাই ব্যবহার করবে। ওকে, তোমাদের জীবনে ব্যবহার করবে। সো এই জায়গাতে তোমরা এই যে ফাদা, এটাকে একটু রেড করে দাও। ফাদা, ফাদার জায়গাটা আমরা চেঞ্জ করব। আর পুরাটা লিখে নাও, একটু তোমাদের সময় দেই, লিখে নাও। ওকে, তাহলে তোমরা কনভারসেশন সেশনটা সুন্দরভাবে করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এখানে সংবোধন করবে কাকে। এখানে কি কি আসতে পারে বলতো? ফাদা, মাদা, সিস্টা, ব্রাদা। এই রেড জায়গায় কি কি আসতে পারে বলতো এভরিওয়ান? ফাদা, মাদা, সিস্টা, ব্রাদা, অনেক কিছু আসতে পারে। গ্র্যান্ডফাদা, গ্র্যান্ডমাদা। ওকে, সবকিছুই আসতে পারে। আব্দুর রহমান এইভাবে ঘুমে আইলে হবে ভাইয়া? ওকে, পানি দিয়ে এসো, চোখে যাও। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন বলো ফাদা, ইউ হ্যাভ আ কল। ফাদা, ইউ হ্যাভ আ কল। বাবা তোমার ফোন এসেছে। ক্যান আই রিসিভ ইট? আমি কি এটা ধরবো? ক্যান আই রিসিভ ইট? আমি কি এটা ধরবো? অনেক সময় এরকম হয় না? এখানে কিন্তু ফাদা মাদার দিয়ে আমি কিন্তু বুঝাচ্ছি, এখানে কিন্তু অনেক রকম হতে পারে। আন্ট, আন্ট, ইউ হ্যাভ আ কল, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? আমি কি এটা ধরবো? এটা আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবো দেখো, খুব ইজি। বাবা তোমার ফোন এসেছে, আমি কি এটা ধরবো? মা তোমার ফোন এসেছে, আমি কি এটা ধরবো? এখন তুমি তোমার বলো গ্র্যান্ডফাদার তোমার ফোন এসেছে, আমি কি এটা ধরবো? গ্র্যান্ড মাদার তোমার ফোন এসেছে, আমি কি এটা ধরবো? তাহলে মাই স্টুডেন্ট সবাই বলো ফাদা, ফাদা, ইউ, ইউ, হ্যাভ, হ্যাভ, আ। এখন বলো আ। ইউ হ্যাভ আ কল, ইউ হ্যাভ আ কল, ক্যান আই বলো, ক্যান আই, ক্যান আই রিসিভ ইট, ক্যান আই রিসিভ ইট? মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? এখন সুন্দরভাবে বলো ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? বাবা তোমার ফোন এসেছে, আমি কি এটা ধরবো? এখন যদি তোমার মা এর ফোন কল আসে তাহলে এখানে কি করবে? তোমার আম্মুর ফোন কল যদি আসে তুমি এখানে বলবে মাদা, মাদা, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? মা তোমার ফোন এসেছে, আমি কি এটা রিসিভ করব? এখন তোমার যদি শিক্ষকের ফোন আসে তুমি বলবে টিচার, ইউ হ্যাভ আ ফোন, ইউ হ্যাভ আ কল। এটাকে কিন্তু কল বলো না, কল বলো না, এখানে কি বলবো বলতো? খা খা খা, খা খা, কল, কল। ফাদার, ইউ হ্যাভ আ কল, ফাদার, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ক্যান আই রিসিভ ইট? আমি কি এটা ধরবো? এখানে তুমি এখন বলো ফ্রেন্ড, তোমার বন্ধুরা তো ফোনে আসতে পারে, রাইট? তোমার বন্ধু তোমার কাছে ফোন রেখে গিয়েছে, তার ফোনে ফোন এসেছে, তুমি এখন বলতে পারো ফ্রেন্ড, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? বন্ধু তোর ফোনে ফোন এসেছে, আমি কি এটা ধরবো? অথবা তুমি এখানে নাম ধরে ডাকতে পারো, মিতু, 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 ইউ হ্যাভ আ কল,
ক্যান আই রিসিভ ইট, ক্যান আই রিসিভ ইট। এখন তোমার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে তুমি বলবে ইয়েস, ইয়েস ইউ ক্যান। আর যদি না হয় নো, ইউ কান্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লিখে রাখো, ইয়েস, ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো। ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি পারো। নো, নো ইউ ক্যান নট, নো ইউ ক্যান নট, না তুমি পারো না। তাহলে এই দুইটাকে করে কি বলবে বলতো? ক্যান নট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান, ক্যান নট, ক্যান নট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো মাদা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটা রিসিভ করতে পারি? ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু চিল্লানি দিয়ে বলো কান্ট, ক্যান নট। ক্যান নট যেটা, ক্যান, ক্যান নট, এটাকে আমরা কি বলতে পারি বলতো? ক্যান নটকে আমরা বলতে পারি খান্ট, খান্ট, খান্ট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খান্ট, খান্ট। ওকে, এক্সেলেন্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো, ফাদা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটা ধরতে পারি? ইয়েস ইউ ক্যান। নো ইউ কান্ট, না তুমি এটা ধরতে পারো না, না তুমি এটা ধরতে পারো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমরা সময় দিলাম, তোমরা একটু প্র্যাকটিস করে নাও। মাহি, মাহি আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, মাহি আনমিউট ইয়োরসেলফ। Yes, sir. মাহি এন্ড মিম স্টার্ট ইউর কনভারসেশন। ওকে মিম, তুমি মাহিকে বলো ফাদা, মাহি বলো মাহি ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। মাহির নাম জিজ্ঞাসা করো। Mahi, we ইউ হ্যাভ আ কল, মিম বলো মাহি ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। I read. ও মাই গড, মিম তোমার এইরকম নেট প্রবলেম কেন? মাহি বলো ইয়েস ইউ ক্যান। Yes, you can. এখন মাহি তুমি বলো মিম ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। Ma'am, you have a call. Can I receive it? মিম বলো নো ইউ কান্ট। ওকে থ্যাংক ইউ, No, you. এক্সেলেন্ট, গুড ফ্লুয়েন্সি দুইজনারই। ওকে মিম, তুমি একটু প্রেজেন্টেশন যখন দিবে আর একটু দ্রুত দিবে, ওকে? সো হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম। এবার আস্তে আস্তে না বলে বলে হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন হোমোফোনস, সো লেটস গেট স্টার্টেড। একটু দ্রুত দিবে, একটু ফাস্ট হবে, একটু ফাস্ট। ওকে তুমি একটু স্লো আসো। রিসা আনমিউট ইয়োরসেলফ আপু, রিসা। ওকে, রিসা অ্যান্ড জারা আনমিউট ইয়োরসেলফ। ওকে রিসা, তুমি যারাকে বলো যারা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। Zara, you have a call. Can I receive it? যারা, Yes, you can receive. নো নো আপু, যারা বলো ইয়েস ইউ ক্যান, দুইটাই অ্যান্সার, ইয়েস Yes, ইউ you ক্যান। can. আবার বলো নো Yes, ইউ, you নো ইউ can. কান্ট, নো ইউ কান্ট, Yes, দুইটাই অ্যান্সার you দিবা। can. নো ইউ কান্ট। No, you can't. ওকে কান্ট বলো, কান্ট। Can't. ওকে যারা, তুমি এখন রিসাকে কোশ্চেন্স করো। Risa, you have a call. Can I receive it? রিসা Yes, বলো। you can. No, you cannot. এক্সিলেন্ট ভাই আপু, তোমাদের দুইজনেরই ফ্লুয়েন্সি ভালো। ওকে এন্ড রিদা আনমিউট সেলফ, রিদা আনমিউট সেলফ, রিদা এন্ড আনহাব আনমিউট সেলফ। Hmm. Okay. Anhaf, unmute yourself, bhaiya. Quickly, quickly. Anhaf, your net problem. HP, unmute yourself. HP, unmute yourself. HP. Okay. Okay, Anhaf. Okay. Anhaf, তুমি কথা বলো। ভাইয়া শুনতে পাচ্ছো? Anhaf? Ji, হ্যালো। sir. Okay, Anhaf, তুমি এখন রিধাকে বলো। রিধা, you have a call. Can I receive it? Rita, you have a call. Can I receive it? রিধা বলো, yes, you can. No, you can't. ওকে আনাফ, তোমার এখানে ভুল গিয়েছে ভাইয়া, তুমি এখানে বলো ক্যান, ক্যান কল। Call. এক্সেলেন্ট রিদা, তুমি এখন বলো আনহাব ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। Receive it? ওকে রিদা, এখন আনাফ বলো ইয়েস ইউ Yes. ক্যান, নো ইউ কান্ট। Yes, you can. No, you can't. এক্সেলেন্ট, তোমাদের ফ্লুয়েন্সি যথেষ্ট ভালো। তো ওকে হুমায়রা আনমিউট ইয়োরসেলফ, হুমায়রা আনমিউট ইয়োরসেলফ এন্ড ইসা আনমিউট ইয়োরসেলফ।
Afisa, quickly. এশা সরি, এশা আনমিউট ইয়োরসেলফ। এশা, তুমি এখন হুমায়রাকে বলো, হুমায়রা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Yeah, you have a call. Can I receive it? হুমায়রা বলো, Yes, I can. No, I can't. নো ইউ কান্ট। No, বলো। you can't. ওকে, No, you can't. ওকে, হুমায়রা তুমি এখন এশাকে বলো, এশা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Isha, you have a call. A call. Can I receive it? No, you can't. এক্সেলেন্ট, তোমাদের ফ্লুয়েন্সি ভালো, যথেষ্ট ভালো। ওকে, এক্সেলেন্ট। এন্ড আনিশা, আনমিউট ইয়োরসেলফ। আনিশা, ওকে, আনিশা এন্ড মুনতাহিনা বিনতে মুনতাহিনা, আনমিউট ইয়োরসেলফ। ওকে, আনিশা তুমি মুনতাহিনাকে বলো, মুনতাহিনা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ওকে, মুনতাহিনা বলো, ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। Yes, you can. Or you cannot. ক্যান নট না আপু, বলো কান্ট। ওকে, Can't. মুনতাহিনা তুমি এখন আনিসাকে বলো, আনিসা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Answer, you have a call. Can I receive it? আনিসা বলো, ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। এক্সেলেন্ট। এন্ড আনিসা তোমার নেট কানেকশনটা ঠিক করতে হবে। এন্ড মুনতাহিনা তোমার এটাকে কল না বলে খল, এন্ড ক্যান নট কে ক্যান নট। ওকে, আব্দুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। এন্ড সিদরাতুল জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। সালাতুল জান্নাত, সালাতুল জান্নাত। ওকে, সালাতুল জান্নাত, আনমিউট ইয়োরসেলফ। এন্ড আব্দুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ, কুইকলি কুইকলি। ওকে, এন্ড আব্দুল্লাহ তুমি সালাতুল জান্নাতকে বলো, সালাতুল জান্নাত ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Salatin Janak, you have a call. Can I receive it? সালাতুল জান্নাত অ্যান্সার দ্য কোশ্চেন। Yes, you can. No, you can't. এক্সিলেন্ট, সালাতুল জান্নাত তুমি এখন আব্দুল্লাহকে বলো, আব্দুল্লাহ ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Abdullah, you have a call. ক্যান আই রিসিভ ইট? Call. I ক্যান am আই, receive নো it. নো নো আপু, ক্যান আই রিসিভ ইট? Can I receive it? এন্ড বলো আব্দুল্লাহ, ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। Yes, you can. No, you can't. এক্সিলেন্ট, সালাতুল জান্নাত লাস্টে একটু ভুল করেছেন। আব্দুল্লাহ তোমাদের দুইজনের ফ্লুয়েন্সি অনেক অনেক ভালো। ওকে, আদিল, আনমিউট ইয়োরসেলফ। আদিল এন্ড মাইমুনা। ওকে, মাইমুনা, মাইমুনা তুমি আদিলকে বলো, আদিল ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? আদিল, আনমিউট। Adil, Adil, you have a call. Can I receive it? Yes. Yes, you can. No, you can't. Yes, you can. No, you can't. আদিল তুমি এখন বলো, মাইমুনা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Maimuna, you have a call. Can I receive it? Yes, you can. No, you can't. ওকে, এক্সেলেন্ট, তোমাদের দুইজনের ফ্লুয়েন্সি অনেক অনেক ভালো। ওকে, মুনতাসির, আনমিউট ইয়োরসেলফ। মুনতাসির এন্ড আনহা, মুনতাসির, মুনতাসির আনমিউট ইয়োরসেলফ। মুনতাসির, Good. ওকে, Okay. সো মুনতাসির এন্ড Yes, sir. আরিশা, আরিশা আনমিউট ইয়োরসেলফ। আরিশা, কুইকলি আপু। ওকে, মুনতাসির তুমি আরিশাকে জিজ্ঞেস করো, আরিশা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Aisha, your call and I receive it. Yes, you can. No, you can't. ওকে, আরিশা এখন তুমি বলো, মুনতাসির ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Mutasir, you have a call. Can I receive it? মুনতাসির বলো, ইয়েস ইউ ক্যান, Yes. আই ক্যান, ইয়েস Yes, you ইউ ক্যান, can. নো ইউ No, কান্ট। you, ওকে, you. এক্সেলেন্ট। আব্দুল্লাহ তোমার একটু সমস্যা হচ্ছে, এন্ড আরিশা তোমার ফ্লুয়েন্সি ভালো আছে। জারিফ, জারিফ আনমিউট ইয়োরসেলফ। জারিফ, ওকে, এন্ড নওশিন, নওশিন আনমিউট ইয়োরসেলফ। নওশিন বি, আনমিউট ইয়োরসেলফ আপু। নওশিন, ওকে, এন্ড জারিফ তুমি হচ্ছে নওশিনকে বলো, জারিফ তোমার এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে কেন এত ভাইয়া? বা আমাকে একটু দেখতে বলো। ও, নো প্রবলেম। নাকিব, আনমিউট ইয়োরসেলফ। নাকিব, ওকে, নাকিব তুমি নওশিনকে বলো, নওশিন ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Hello, you have a call. Can I receive it? Yes, you can. No, you can't.
এখন নওশিন তুমি নাকিবকে বলো, নাকিব ইউ হ্যাভ কল, ক্যান আই রিসিভ ইট? Nakib, you have a call. Can I receive it? নাকিব Yes, বলো। you can. No, you can't. এক্সিলেন্ট, হ্যাঁ নওশিন তুমি তো বেটার। অ্যান্ড নাকিব, তোমার ভয়েস এত লো কেন ভাইয়া? তোমার ফ্লুয়েন্সি আছে কিন্তু ভয়েসটা আরো ক্লিয়ার করো, হেডফোন নিয়ে নাও একটা। ওকে, দেন এইচপি আনমিউট ইয়োর সেলফ, এইচপি, এইচপি আনমিউট ইয়োর সেলফ, এইচপি। এইসব কি এইচপি? তুমি তোমার নাম দিয়ে আসবে, মৌসুমী সুলতানা, আনমিউট ইয়োর সেলফ। অ্যান্ড মৌসুমী সুলতানা তুমি এইচপি কে জিজ্ঞাসা করো, এইচপি ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? If you have a call, can I receive it? এইচপি তুমি এখন অ্যান্সার দাও। Huh? ইয়েস ইউ ক্যান। ইয়েস বলো, তোমার নেম কি? হ্যাঁ। My name is Tanvir. ওকে, মৌসুমী তুমি এখন বলো, Tanvir. তানভীর ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Tanvir, you have a call. Can I receive it? You, you, ইয়েস, you. ইয়েস ইউ ক্যান বলো, Yes, ইউ ক্যান। yes, you can. নো, No, ইউ কান্ট। can't. এক্সিলেন্ট, এখন You can't. তানভীর বলো, মৌসুমী ইউ হ্যাভ আ কল, Show me you have a call. ক্যান আই রিসিভ ইট? Can I receive it? এন্ড মৌসুমী বলো, No, you cannot. এক্সিলেন্ট, ক্যান নট না আপু, খান্ট বলো, নো ইউ খান্ট। No, ওকে, you can't. No, you তানভীর, can't. মৌসুমী তোমার ভালো হয়েছে, তানভীর তোমার ফ্লুয়েন্সি যথেষ্ট আছে কিন্তু তুমি আটকে যাচ্ছ, ওকে এটা একটু ঠিক করে নাও। ওকে, সিদরাতুল মুনতাহা, আনমিউট ইয়োরসেলফ, সিদরাতুল মুনতাহা আনমিউট ইয়োরসেলফ, এন্ড ফাতিহা আনমিউট ইয়োরসেলফ। সিদরাতুল মুনতাহা এন্ড ফাতিহা, ফাতিহা তুমি সিদরাতুল মুনতাহাকে বলো, সিদরাতুল মুনতাহা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Sidratul Muntaha, you have a call. Can I receive it? সিদরাতুল মুনতাহা বলো, ইয়েস ইউ, Yes, ma'am. No, এক্সিলেন্ট। এন্ড সিদরাতুল মুনতাহা তুমি এখন ফাতিহাকে বলো, ফাতিহা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? you have a call. কল, ক্যান আই রিসিভ ইট? ওকে, ফাতিহা বলো। Yes, you can. No, you can't. এক্সিলেন্ট। এন্ড ফাতিহা, তোমার ফ্লুয়েন্সি এসেছে, এখন একটু সুর দাও। এন্ড সিদরাতুল মুনতাহা নেট কানেকশনটা ঠিক করে নাও, তোমারও ভালো হয়েছে। এন্ড সাবা, সাবা, সাবা আনমিউট ইয়োরসেলফ, সাবা এন্ড জেরিন আনমিউট ইয়োরসেলফ। জেরিন, সাবাকে জিজ্ঞাসা করো, ওকে, সাবা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Saba, you have a call. Can I receive it? Yes, you can. No, you can't. নো ইউ কান্ট, সাবা বল, নো ইউ কান্ট। No, you can't. এক্সিলেন্ট, সাবা তুমি এখন জেরিনকে জিজ্ঞাসা করো। Didn't have a call. Can I receive it? জেরিন, Yes, you can. No, you can't. এক্সিলেন্ট, গুড ফ্লুয়েন্সি দুইজনারই। ওকে, রোশনি আনমিউট ইয়োরসেলফ, রোশনি এন্ড রাফিয়া, রোশনি এন্ড রাফিয়া, ভয় পাইছি, এখানে কি হইলো? ওকে, সো রোশনি তুমি এখন রাফিয়াকে বলো, রাফিয়া ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Raffia, you have a call. Can I receive it? Yeah, no, you can't. এন্ড রাফিয়া তুমি এখন রোশনিকে বলো, রোশনি ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Firstly, you have a call. Can I receive it? Yes, you can. Yes, you can't. নো ইউ কান্ট বলো, রোশনি, নো ইউ কান্ট। No, you can't. এন্ড রাফিয়া, ক্যান কল, ক্যান কল, ওকে এটা ঠিক করে নাও। ওকে, এন্ড ওয়াজি, ওয়াজি আনমিউট ইয়োরসেলফ, ওয়াজি, ওয়াজি আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, ওয়াজি। এন্ড আওরা ফাতেমা আনমিউট ইয়োরসেলফ, আওরা ফাতেমা আনমিউট ইয়োরসেলফ, আওরা ফাতেমা। ওকে, আনাফ বিল আদিল, আনাফ আল আদিল, কি অবস্থা? ঘুমাই গেছে দেখো। ওকে, তোমরা তো সবাই বলেছো রাইট? এক্সেলেন্ট, আদিল আনমিউট ইয়োরসেলফ। ওকে, আদিল তুমি এখন বলো, ওয়াজ ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Yes, you can now. ওকে, এন্ড ওয়াজি তুমি Yeah, এখন, how can I receive? ওকে, ওয়াজি তুমি এখন আদিলকে বলো, আদিল ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? Adil, you have a call. Can I receive it? Yes, you can. No, you can not. নো ইউ ক্যান নট, নো ভাইয়া, আদিল বলো, ইয়েস ইউ ক্যান, Yes, you can. নো ইউ কান্ট।
You can. Okay, so okay, and এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের প্রেজেন্টেশন হচ্ছে এইটাও দিয়ে ফেলবে। ওকে, সুন্দরভাবে এই কনভারসেশন করবে, বলো ফাদা ফাদা, একটু ডাকবে এইভাবে, ফাদা ফাদা, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। একটু অভিনয় করবে এখানে, বলবে ফাদা, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। আবার বলবে মাদা, ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা যে কাজটা করবে, এখানে চেঞ্জ করে দিয়ে ফ্লুয়েন্সি নিয়ে আসবে। দেখো, ফ্লুয়েন্সি নিয়ে আসার একটাই ওয়ে, নিজেই কোশ্চেন্স নিজেই অ্যান্সার, নিজেই কোশ্চেন্স নিজেই অ্যান্সার। তাহলে সবাই বলো, ফাদা ইউ হ্যাভ আ কল, ফাদা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ক্যান আই রিসিভ ইট? এখন বলো, ইয়েস ইয়েস ইউ ক্যান, নো ইউ কান্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রেজেন্টেশন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে অপোজিট ওয়ার্ডস, সেকেন্ড প্রেজেন্টেশন হচ্ছে হোমোফোনস, অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে একটা কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা না, এটা আমরা আগামীকালকে দেখব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাই হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে অ্যাবাকাস এন্ড এই ক্লাসে দেখা হবে, সবাই সঠিক সময়ে যুক্ত হবে। অ্যান্ড অ্যাবাকাস টুলটা পাচ্ছি না। ওকে, অ্যাবাকাস টুলের জন্য আমরা মেন্টাল ম্যাথ শিখবো আগামীকালকে। ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার, দ্যাটস অল ফর টুডে। সি অন দ্য নেক্সট ভিডিও, next class. So that's all for today. Love you and leave you. Good night and night. See you Love Sam you right and leave now. you. Love See you you. and leave See you. you. Love you and leave you. Love you and leave you. Love you and leave you. এন্ড যাদের কোর্সেস থাকবে, তোমরা একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক করো। ওকে, হোয়াটসঅ্যাপে করে ফেলো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে তোমরা নক করো যাদের কোর্সেস আছে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। কারণ আমি এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, ফ্রিজ হয়ে গেছে সবকিছু। লাভ ইউ, লিভ ইউ, গুড নাইট। Love you.